আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো যারা আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা প্রিপোজিশন, আর্টিকেল, এই প্রিপোজিশন এবং আর্টিকেল নিয়ে যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নটা আমরা সমাধান করব। কুমিল্লা বোর্ডে 2024 সালে প্রশ্নটা আসছিল। অধিকাংশ অপশনগুলোতে কিন্তু প্রিপোজিশন অথবা কোনো আর্টিকেল দিয়ে প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং পাশাপাশি যে কোনো নর্মাল কোনো ওয়ার্ড বসিয়েও কিন্তু অপশনগুলোকে সমাধান করা যেতে পারে বা সমাধান করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের মতো ভার্বের চেঞ্জ করতে হবে না। যেমন রাইট ফর্ম অফ ভার্বসে অপশনগুলো দেওয়া থাকে বা অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, কিন্তু যে সিলেক্টেড ভার্বটা, সেই ভার্বটা বা যে ওয়ার্ডটা, সেটার সাথে আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের সাথে এস বা ইয়েস, এগুলো কিন্তু বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে বসানো হতে পারে বা বসানো হয়। তো এইখানে যদি কোনো ভার্ব আসে, ভার্বের কোনো চেঞ্জ হবে না। আমরা আমাদের প্রয়োজন অনুসারে একটা ভার্ব শুধুমাত্র বসাবো বা একটা ওয়ার্ড শুধুমাত্র বসাবো। ওই ধরনের আহামরি কোনো চেঞ্জ করতে হবে না। এবং মূলত বেসিক্যালি এই জায়গাটাতে তোমার হচ্ছে প্রিপোজিশন অথবা তোমার কোনো হচ্ছে আর্টিকেল দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে অপশনগুলো সম্পূর্ণ করতে হয়। তাহলে এখন দেখো, এটা কুমিল্লা বোর্ডে 2024 সালে এই প্রশ্নটা আসছিল। ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। সো হি লিভস ড্যাশ এ সোসাইটি, তাই সে সমাজে কি করে, বাস করে। তাহলে হি লিভস ড্যাশ এ সোসাইটি, তার মানে বোঝা যাচ্ছে যে সমাজের ভিতরে, সমাজের মধ্যে সে বাস করে। তো কোনো কিছুর মধ্যে বা ভিতরে যদি বোঝায় তাহলে কিন্তু ইন বোঝায়। যেমন হচ্ছে একটা দেশের ভিতরে, একটা শহরের ভিতরে, ওরকম একটা সমাজের ভিতরে, সমাজের মধ্যে। তাহলে আমরা এখানে ইন ইউজ করব, প্রিপোজিশন ইন। সো হি লিভস ইন আ সোসাইটি, তাই সে একটা সমাজে বসবাস করে। সো ইন কোন ক্ষেত্রে হয় তোমরা বুঝলা, যে কোনো একটা রুমের ভিতরে আবদ্ধ জায়গায় ইন, কোনো একটা দেশের মধ্যে, কোনো একটা সমাজের মধ্যে, কোনো একটা শহরের মধ্যে, মানে কোনো কিছুর মধ্যে বোঝালে তখন কিন্তু ইন বসে প্রিপোজিশন। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আর ড্যাশ আর এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে অতি প্রয়োজন, অত্যাবশ্যকীয়। এখানে কি বলছে তাহলে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আর এসেনশিয়াল, অতি প্রয়োজন। টু এনশিওর, নিশ্চিত করার জন্য। এ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ, অর্থাৎ একটা শান্তিপূর্ণ সমাজ নিশ্চিত করার জন্য পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া এবং পারস্পরিক তোমার হচ্ছে সহযোগিতা খুবই প্রয়োজন। ড্যাশ প্রডিউস আইডিয়াল মেম্বার্স, এখানে আমরা বসাবো টু প্রডিউস আইডিয়াল মেম্বার্স, একজন মানে হচ্ছে আদর্শ সদস্য, সমাজের একজন আদর্শ সদস্য গড়ে তুলতে। এই যে প্রডিউস, উৎপাদন করতে, প্রডিউস মানে কি? উৎপাদন করা। প্রডিউস মানে উৎপাদন করা। টু প্রডিউস, উৎপাদন করতে। এই যে তেটা বসাইলাম, এই তে এর কাজ করছে হচ্ছে টু প্রডিউস, উৎপাদন করতে। আইডিয়াল মেম্বার্স, আদর্শ সদস্য বা আদর্শ মানুষ উৎপাদন করতে। অফ এ ড্যাশ, অফ এ সোসাইটি। টু প্রডিউস আইডিয়াল মেম্বার্স অফ এ সোসাইটি, একটা সমাজের আদর্শ সদস্য তৈরি করতে। অ্যান আইডিয়াল ফ্যামিলি কন্ট্রিবিউটস, একটা আদর্শ পরিবার অবদান রাখে। কন্ট্রিবিউটস এ লট, প্রচুর অবদান রাখে। এ লট শব্দের অর্থ হচ্ছে প্রচুর। এটা কিন্তু আমরা জানি, এ লট প্রচুর, এ দেওয়া আছে, সো আমরা লট বসাইলাম। প্রচুর অবদান তারা রাখে। এ চাইল্ডস ফিউচার, একটা শিশুর ভবিষ্যৎ। বিহেভিয়ার, ফিউচার বিহেভিয়ার, ভবিষ্যৎ আচরণ। এ চাইল্ডস ফিউচার বিহেভিয়ার, একটা শিশুর ভবিষ্যৎ আচরণ। ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড, ব্যাপকভাবে প্রভাবিত হয়। বাই দ্য কালচার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের যে সংস্কৃতি, পরিবারের যে তোমার হচ্ছে আচরণ, সেই আচরণের দ্বারা ব্যাপকভাবে প্রবাহিত হয়। বাই শব্দের অর্থ দ্বারা, এটা আমরা জানি, বাই শব্দের অর্থ দ্বারা। তাহলে একটা যে হচ্ছে ব্যাপকভাবে গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য কালচার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। ড্যাশ এ চাইল্ড, আমরা বসাবো ইফ
ইফ এ চাইল্ড ইজ বোর্ন অ্যান্ড ব্রট আপ মানে হচ্ছে লালন পালন করে, মানে ব্রিং আপ, লালন পালন করে বড় করে তোলা। ইফ এ চাইল্ড ইজ বোর্ন অ্যান্ড ব্রট আপ, একটা শিশু যদি জন্মগ্রহণ করে এবং তাকে যদি লালন পালন করে বড় করে তোলা হয়, ইন এ রোড অ্যান্ড ক্যাওটিক এনভায়রনমেন্ট, একটা কর্কশ এবং কোলাহলপূর্ণ একটা পরিবেশের মধ্যে তাকে যদি লালন পালন করে বড় করে তোলা হয়, হি অলসো বিকামস রোড ইন বিহেভিয়ার। তাহলে আচরণের ক্ষেত্রে রোড ইন বিহেভিয়ার মানে রোড ইন বিহেভিয়ার, আচরণের ক্ষেত্রে রুক্ষ। যদি একটা শিশুকে জন্ম দেওয়া হয় এবং জন্মগ্রহণ করে এবং লালন পালন করে তোলা হয় তাকে একটা কর্কশ, একটা অসভ্য পরিবেশের মধ্যে, তাহলে তার আচরণও কি হয়? রুড ইন বিহেভিয়ার, সেও আচরণে খুবই কর্কশ হয়, রুড ইন বিহেভিয়ার হয়। অ্যান্ড ক্রিয়েটস কেওয়াস অ্যান্ড ইনডিসিপ্লিন, এবং সে তৈরি করে কেওয়াস, CHAOS, কেওয়াস অ্যান্ড ইনডিসিপ্লিন মানে হচ্ছে কোলাহল এবং বিশৃঙ্খলা তৈরি করে ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2024 সালে এই প্রশ্নটা আসছিল, প্রিপোজিশন এবং আর্টিকেল সম্পর্কিত এই প্রশ্নটা আসছিল। তো আমরা সুন্দরভাবে সমাধান করে দিলাম। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো কমেন্টসের মাধ্যমে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।